শামসুল হুদা মজুমদার আপনারা দেখেছেন। আমি সেপুদার বড় ভাই। ২ টা লাঠি হাত দিয়া ভর দিয়া হাঁটে। দেখতে মনে হয় যেন সে পাগল। আসলে সে পাগল না। পাগলের ভান করে। তার মাসে ৳১,০০,০০০ উপরে ইনকাম আছে। সে সিগারেট খায়, দামি, দামি সিগারেট। Benson and Hedges, 555, Rothmans এরকম বিদেশি সিগারেট খায়। তারপর মানুষেরে খাওয়ায়। এরে ডাইকা কয়, "এই চা খাইবা আসো, মিষ্টি খাইবা আসো।" এইসব করে, করে জমি বিক্রি করে পর্যন্ত সে খাইছে। আপনি এখন তার বাড়িতে মেহমান হয়ে যান। মুরগি, পোলাও, কোরমা ৭-৮ প্রকারের খাদ্য ডাইনিং টেবিলে থাকবে। কোন দরকার নেই এসব করার। নাম ফুটায় সে উপজেলা চেয়ারম্যান হবে। ৮৬ বছর বয়স। হাঁটতে পারে না বুড়া বেটা। এগুলোকে কি মনে করেন আপনারা? অ্যাবনরমাল না? ছেলেকে মেট্রিক পাস করায় নাই। ৩ টা মাইয়া কি সুন্দরী। এক টাকাও লেখাপড়া করায় নাই। করাইছে ছোটটারে একটু। ১২ টা কদ্দুর পাস বিএসসি। সরকারি চাকরি করে যদিও। কিন্তু ছোটটারে এমএসসি পাস করাইছে না এমকম। চাকরি করে না। কি করো? ৩ টা মেয়ে আছে ওদেরকে পড়ায়, লেখাপড়া করায়, স্কুলে নিয়ে যায়। আবু তাহেরের মা। আমি বলি, "তুমি তো আবু তাহেরের মা।" "হ্যাঁ, আমি মাস্টার্স করেছি।" আমি বলি, "সো হোয়াট? তুমি লেখাপড়া করেছ, সেটাকে কাজে লাগাইতে হবে। তুমি যদি চাকরি করতা, ম্যাজিস্ট্রেট হইতা, আজকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে। তোমার মা পঙ্গু হয়ে আছে, তার চিকিৎসার জন্য সাহায্য করতে পারতে। এখন স্বামীর ঘর করে, স্বামী হেরে লাত্তি উষ্টের মধ্যে রাখছে। স্বামী দিলে খায়, না দিলে ব্যয় ব্যয় করে, তাই না? এসব পরনির্ভরশীল। এরা দেশের অর্থনীতির উন্নয়ন কি করে করবে? প্রতিটি মানুষ নিজেই যদি নিজেকে ভালোবাসে, নিজে স্বনির্ভর হয়, তাহলে অন্যদেরকে মানে রাষ্ট্র স্বনির্ভর হয়ে যাবে। আবার মেজো মেয়েরে বিয়ে দিয়েছে, ওটা ইন্টারমিডিয়েট নাকি পাস করেছে বলেছে। জামাই বেকার এখন। আরব দেশে ছিল, এরাকে আর্মিতে চাকরি করেছে। বড়টার ঘর টিকে নাই। আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমার ভাইয়ের জীবনে কোনো প্ল্যান ছিল না। বিয়ে করেছে এক অশিক্ষিত মূর্খ মহিলা, ক্লাস 4 পর্যন্ত পড়েছে। ওখান থেকেই তার পতন যাত্রা শুরু। আমার বাবা তাকে নিষেধ করেছিল। বিয়ে করতে না। সে চাঁদপুর কলেজে পড়তো। তাকে লন্ডনে নেয়ার জন্য প্রসেস চলছিল। একবার চেষ্টা করেছে, ভিসা হয়নি। তা ১ম বারে সে হয়তো ইন্টারভিউতে ভালো করেনি। গ্রামের মফস্বলের ল্যাভেন্ডিস। লেখাপড়ায় ভালো ছিল হয়তোবা। কিন্তু যে কোনো কারণেই হোক হয়নি। একবার না পারিলে দেখার সাথে বলেছে, "তুমি লেখাপড়া করো। তুমি গ্র্যাজুয়েশন করো, মাস্টার্স করো। উচ্চশিক্ষার জন্যে ডক্টরেট করার জন্য লন্ডনে আসবে।" না, না তার সয় নাই। সে মোল্লা বাড়ির জিয়াকে দেখে বিয়ে করার জন্যে হাতে হা করে গেছে, হা করে গেছে বুঝছেন না? এখন সে নিজে কষ্ট পাচ্ছে, অন্যদেরকে কষ্ট দিচ্ছে। তার এই অবস্থা দেখে আমরা ৪ ভাই লন্ডনে থাকে, বোন, আমার স্টেপ মাদারও আছে। আমার ছেলে ফিনল্যান্ড থেকে দুঃখ করে এইসব ভিডিও তার দেখে। কালকে আমার ছেলে অনেক দুঃখ করেছে। বলে, "জ্যাঠাজি কত ব্রিলিয়ান্ট টিচার ছিলেন, হেডমাস্টার ছিলেন। উনি বাজারে গিয়ে, গিয়ে মানুষ তাকে অসম্মান করে। মানুষ আবার ভিডিও করে গ্রামের অসভ্য বর্বর কিছু শত্রু আছে না? পারিবারিক শত্রু যুগ, যুগ থেকে। এটা বাংলাদেশে, আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা বেশি। যুগ, যুগ ধরে বংশ পরম্পরায় এক পরিবারের পিছে আরেক পরিবার লেগে আছে। আমার দাদার দাদারা জমিদার ছিল, নানারা জমিদার ছিলেন। তাদের শত্রু আছে। আমাদের ফ্যামিলি, আমাদের এলাকায় সবচেয়ে বড় ধনী, উচ্চশিক্ষায় শিক্ষিত, রয়্যাল ফ্যামিলি বলা হয়। এরা যারা আমাদের বাড়িতে কাজ করত, কাজের বেটার নাতি-পুতিরা এখন আরব-দারব, সৌদি আরব, দুবাই যাইয়া, আমেরিকা যাইয়া, বিভিন্ন দেশে গিয়ে ২-৪ পয়সা কামাইছে। ওরা চোখের নিচে মানুষ দেখে না।
মনিবদের, প্রভুদেরকে এখন তুই-তাই করে কথা বলে, অসম্মান করে। আমি আমার ভাইকে বলেছি, "আপনি যাবেন না বাজারে।" না, বাজারে না গেলে তার ভাত হজম হয় না। এবং তাকে তার ছেলে একটা অথর্ব, সে বাপের খেয়াল নেয় না। এবং সে বাড়িতে যারা আছে অন্য ভাতিজা, চাচাতো ভাই, ওদের সাথে তার ভালো সম্পর্ক নেই। কারণ তার ব্যবহার খারাপ। সে স্বার্থপর, সবসময় নিজের স্বার্থ দেখে। যে কারণে তাকে কেউ সম্মান করে না, ভালোবাসে না। তার প্রতি আমার পরিবারের প্রতিটি মানুষ অসুখী এবং তার চরিত্রের কথা একটা বললে আপনারা নিজেরাই তাকে ঘৃণা করবেন। আমার কলেজ বাড়িতে অনেক বড় বাড়ি। পুকুরের পাড়ে অনেক গাছ লাগানো হয়েছিল। সে ছাগল দিয়ে খাওয়াই ফেলেছে। শুধু তাই নয়, মানে সেখানে বাগান হোক এবং আমি সুন্দর করে কিছু করি, আমার ভাইয়েরা অন্য ভাইরা করুক। ডুপ্লেক্স হাউস করেছে আমার ছোট ভাই ফয়েজ ৳৫,০০,০০,০০০ খরচ করে। সে গাছ লাগায় সুন্দর করে লোক ঠিক করে রাখার দায়িত্ব আমার চাচাতো ভাই সেন্টু মজুমদার দেখাশোনা করে। আমার বাড়িতে অনেক কয়েক লক্ষ টাকার গাছ লাগানো হয়েছে ভাই। মাটি ফালানো হয়েছে। ৳৪০,০০,০০০ টাকার শুধু মাটিই ফালানো হয়েছে। পুকুর ছিল, ডোবা ছিল। এগুলোকে খাল-বিল ভর্তি করতে হয়েছে। ধান ক্ষেত ছিল। এগুলোই আমি ভর্তি করাইছি। সে সেখানে গাছ লাগাইলে সে নিজে, নিজে চুরি করে গাছ তুলে ফেলে দেয়। শুধু তাই নয়, আরো শুনেছি গাছের গোড়ায় সে বিষাক্ত জিনিস, বিষ ঢেলে দেয়। গাছ মরে যায়। ভাই এটা কি মানুষ নাকি জন্তু? জানোয়ার না? আপন মায়ের পেটের ভাই। আপনাদের কাছে বলে আমি দুঃখ প্রকাশ করছি। ৩৩ বছর আমি এই প্রবাস জীবনে অনেক কষ্ট করে টাকা-পয়সা যা জমাইছি